একটি মাতৃবন্দনা কি সুন্দর বলছেন। আমাদের যে এই যে চারপাশ থেকে ঘিরে রেখেছে কে? সব থেকে ছোটবেলায় আদর দিয়ে বড় করে কারা? কে? মা। ছোট্টবেলা থেকে মায়ের কোলে আমরা লাথি মারছি, কত মানে প্রস্রাব করে দিচ্ছি, কত কিছু করছি, অপবিত্র কাজ যেগুলো সব করছি, কিন্তু মা কি কখনো ছুঁড়ে ফেলে দেয়? ইস দেখো 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 বাচ্চাটা আমার কোলে হিসি করে দিল, ছুঁড়ে ফেলে দিই, দেয় কি? দেয় না, বরঞ্চ আরো পরম যত্নে সেইগুলো পরিষ্কার করে আবারও বুকের মধ্যে টেনে নেয়, তাই তো? তাই বলছে এই জগতের মা যার যার নিজ নিজ সন্তানকে ওগুলো করে, কিন্তু পরের ছেলে এসে যদি ওগুলো আপনার কোলে করে, আপনি কি পরিষ্কার করবেন? করবেন কি? রাগ হবে তখন, তাই না? নিজেরটা করা যায়, তাই বলে পরেরটা সেরকম করবো? বলছে দেখো এই জগতের মায়েদের মধ্যে ভাগাভাগির বিষয় আছে, কিন্তু আমার ওই মায়ের মধ্যে নেই। কেন? যে মা কি করে? বলছে মা কি করছে জানিস? আমাকে বলছেন মা কি করে জানিস? কি করে? বলছে এই দেখ কেমন করে দাঁড়িয়ে আছি, দেখছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মা রয়েছেন পাহারাতে, পাহারা দিচ্ছেন কেমন করে? হাতে তার কি খড়গ হাতে করে, মায়া মা খড়গ হাতে করে। কথাটাকে বলি তারপর ব্যাখ্যা কেমন করবে কি আর ডাকতে করবে কি আর ডাকাতে বল, করবে কি আর ছোড়ে। মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে, সবাই বড় বড় ডাকাত, বড় বড় চোরেদের থেকে। বলছে ওমা তার জন্য মায়ের কি দরকার? সেজন্য তো প্রশাসন আছে, পুলিশ আছে, চোর ডাকাত তো তারা ধরে দেয়। মা খড়গ নিয়ে কি করছে? বলছে ওগো ইহ জগতের চোর ডাকাত ধরার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু কলিযুগ তো, এখন চোর ডাকাতের অবস্থান পরিবর্তন হয়েছে। যত যুগ পরিবর্তন হয়েছে তত শত্রুপক্ষের আগমনে কাছে চলে এসেছে। এই বিচার করুন, একেবারে সেই সত্য থেকে, সত্য যুগ, সেখানে ভগবান থাকতো এক লোকে, মানে ভালোরা থাকতো এক লোকে স্বর্গলোক, আর ডাকাত মানে শত্রু রাক্ষস তারা কোন লোকে? একেবারে পাতাল লোকে, তাই তো? রাক্ষসদের জায়গায় পাতাল লোকে। আচ্ছা তারপরে কি এলো? সত্যের পরে কি যুগ বলতে হবে তো? কি যুগ? ত্রেতা যুগ। আচ্ছা ত্রেতাতে রাম আর রাবণ, হ্যাঁ এখন কি হলো? সত্যতে যা ছিল আলাদা আলাদা লোক, একেবারে কোথায় একেবারে স্বর্গলোক আর পাতাল লোক। যেই না যুগ পরিবর্তন হয়ে ত্রেতা হলো, সঙ্গে সঙ্গে লোকটা এক হয়ে গেল। রাম রাবণের যুদ্ধ একই লোকে হয়েছে, মর্ত লোক, তাই তো? রাম রাবণের যুদ্ধ হয়েছে। তারপরে কি এলো? দাপর। দাপরে কারা? কৃষ্ণ আর কংস। দেখুন কাছাকাছি আসছে। আগে লোক আলাদা ছিল, তারপরে একই লোক এলো, তারপরে পরিবারও এক হয়ে গেল।
একই পরিবারে এসে গেল। কৃষ্ণের মামা হলো কংস, মানে পরিবার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে চলে এলো। আচ্ছা, তারপরে দাপরের পরে কলি আরো কাছাকাছি চলে এলো। তখন পরিবার এক ছিল, এখন জায়গা এক হয়ে গেছে, একই দেহে বর্তমান। শত্রু মানে রাক্ষস আর ভালো ভগবান একই দেহে আমাদের হৃদয়। দেখবেন আমাদের মনের মধ্যে দুটো কাজ করে, একদিক ভালো একদিক খারাপ। কেন? কারণ আমাদের দেহের মধ্যেই যত রাক্ষসগণ আছে, কি রূপে আছে? সেই ডাকাত, সেই রাক্ষসদেরকে বধ করবার জন্য আমার মা খড়গ হাতে করে দাঁড়িয়ে আছে। কি সেই ডাকাতের নাম কি? চোরগুলো কারা? বলছেন, আসুক না ছয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি? আসুক না হয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি? ডাকাত হলো ষড়রিপু। বলছেন আসুক না ছয় রিপুর ডাকাত, তো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছটি হলো কলিযুগের ডাকাত, রাক্ষস। তাই বলছেন আসুক না ছয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি? আসুক না ছয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি? ভরসা রাঙা চরণ নিত্য স্মরণ করি, আমি নিত্য স্মরণ করি। আসুক না ছয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি? আসুক না ছয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি? ভরসা রাঙা চরণ নিত্য স্মরণ করি, নিত্য স্মরণ করি, আমি নিত্য স্মরণ করি। চিন্তাময় চিন্তাতে তাই রয়েছি বিভোর। কি বলছেন? তোমাকে চিন্তা করতে হবে না তোমার কি হবে, তুমি শুধু তার চিন্তা করো, সে ভেবে নেবে তোমার জন্য কি ভালো কি খারাপ, সবকিছু সে ঠিক করে দেবে। তাই বলছে আমাদের কাজ কি? শুধু মায়ের চরণে সবটুকু সমর্পণ করে দিয়ে তার চরণে মতি থাকা। তাই বলছেন চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছি বিভোর। চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছে বিভোর। চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছে বিভোর। চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছে বিভোর। আসুক না, কি বলছেন? করবে কি আর ডাকাতে বল, করবে কি আর চোর? মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে উলুধ্বনি। আমার মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে। মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে। মা তাই বলছে মাকে স্মরণ করতে হবে। কিসের জন্য? এই নিজেদের মধ্যে যত ষড়রিপুর ডাকাত আছে,
হ্যাঁ, কামনা বাসনার মতো যত চোর লুকিয়ে আছে সেগুলোকে যাতে মা ওই খড়গ দিয়ে নিধন করে আমাদেরকে পরিশ্রুত করে দিতে পারে, ভক্তি মার্গের জন্য তৈরি করে দিতে পারে, আর সেই শুদ্ধ পরিশ্রুত দেহ নিয়ে যাতে আমরা হরিচরণে মনটাকে সমর্পিত করতে পারি, এই অনুরোধটা মায়ের কাছে করতে হবে, শক্তির কাছে করতে হবে। এটুকু যদি করে না দেয় তাহলে এই পচা গলা, এই চোর ডাকাত নেওয়া দেহ নিয়ে যাওয়া যাবে কি? যাবে না। তাই কি বলছেন, আজ বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যদি যোগাযোগ না করে দাও তাহলে এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলটা কি করে হবে? এই মিলন করতে গেলে তোমার মতো যোগ মায়া যোগ সূত্রটাকে লাগবে, যেই যোগ মায়ার বলেই তুমি সেই বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণকে মিলিয়েছিলে, প্রেম দিয়েছিলে। আমরা তো জানি তুমি তো মা ভবানী, সেই কৃপা এবার আমাদের করো যাতে আমরাও সেই রসে রসিক হতে পারি। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম ভগবান নিয়ে আমাদের মধ্যে অনেক বিভেদ আছে, আছে না মা? হ্যাঁ, যদি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো ভগবানকে কি মা? ভগবানকে গো, ভগবান কাকে বলে? কে ভগবান? শিব ভগবান, কেউ বলবে কালী ভগবান, কেউ বলবে না না আমার বাড়ি মনসা খুব জাগ্রত, মনসাই আমার কাছে ভগবান। কেউ আবার বলবে না না আমার বাড়িতে প্রতি বছর কালী পুজো হয়, জানো মায়ের কাছে যা চাই তাই পাই, মাই আমার কাছে ভগবান। আবার কেউ বলবে না আমি বাবার ভক্ত, সারা বছর কিছু করি না, শুধু ওই চৈত্র মাসের শেষে গিয়ে একটু জল ঢালি, তাতেই বাবার কাছে যা চাই বাবা তাই দিয়ে দেয়, বাবা হলো সব থেকে বড় ভগবান। বলি না আমাদের কাছে ভগবানের মানে মাপকাঠি আছে, একটা মাপার যন্ত্র আছে, যে যত তাড়াতাড়ি আমাদেরকে একটু ভালো ফল দেবে, এই বিষয়ে বাসনার স্বাদ মিটিয়ে দেবে, সে আমাদের কাছে ভগবান হয়ে যায়। আমরা তো কলিজীব, আমাদের কথা বাদ দিলাম, আমরা না হয় লোভী, আমরা না হয় লালসায় মত্ত, বাসনায় মত্ত, কামনায় মত্ত। কিন্তু ভাবন সত্যযুগ, হ্যাঁ ৮০,০০০ মুনি ঋষি
তাদের তো আর কামনা বাসনা নেই, তারা মনে মনে সাধনা করে বেড়ায়, যোগ তপ করে বেড়ায়। তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। ভগবানকে যত মত তত পথ, হ্যাঁ, যত লোক তত গন্ডগোল, যত মানুষ বাড়বে তত মতামত বাড়বে। তা 80,000 মুনি ঋষির 80,000 মত। কোন মুনি ঋষি বলছে, শোনো, আমি ব্রহ্মার তপস্যা করে এই বর পেয়েছি, ব্রহ্মা ভগবান। কেউ বলছে, না না, আমি ভোলানাথের সাধনা করে আমি একবারে অমরত্বের বর পেয়েছি, ওই তাহলে শিব ঠাকুরই হলো একেবারে ভগবান। বলছে, না না, আমি ওই মনসা পুজো করেছিলাম, আমি বেশ ভালো ফল পেয়েছি, জানো তো ভাই, ওই ভগবান। 80,000 মুনি ঋষির মধ্যে তর্কযুদ্ধ লেগে গেছে, কে ভগবান? ওমা, আমাদের মনে দ্বিধা আছে নাকি? কে ভগবান আছে? থাকাটা স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। কারণ মুনি ঋষিদের মধ্যে ঠিক করতে পারছে না আমরা কোথাকার কে। হ্যাঁ, তা 80,000 মুনি ঋষি যখন ঝগড়া করছে, ঝগড়াটা কি নিয়ে? ঝগড়াটা হলো যে রাক্ষসদের প্রতাপ বড় বেড়ে গেছে, ওই রাক্ষসদের নিধনের জন্য একটা যজ্ঞ করা হবে। তা যজ্ঞে তো একটা আহুতি দিতে হয়, কার নামে দেওয়া হবে? ভগবানের নামে দিতে হবে। তাই ভগবানকে সেটা আগে বার করতে হবে। এই নিয়ে তর্কযুদ্ধ। এখন 80,000 মত, এ বলছে ওটা, সে বলছে সেটা, এই শুনতে শুনতেই 1 মাস চলে গেছে। এখন এই 80,000 মুনি ঋষির মধ্যে থেকে এক মুনি, নাম তার ভৃগু মুনি, সে উঠে দাঁড়িয়েছে হাত তুলে। আরে থামো থামো, সব লোক থামো ভাই, সবাই থামো বলে থামিয়ে দিয়েছে। আর থামিয়ে দিয়ে যেই না দিয়েছে, সবাই প্রশ্ন করছে, কেন তুমি কি এমন বলবে যে আমাদের সবাইকে থামিয়ে দিলে? ভৃগু তখন বলছে, শোনো, তোমরা যে 1 মাস সময় নিয়ে নিলে, ওদিকে ওদের প্রতাপ তো বেড়েই চলেছে, সময় বেশি নেওয়া যাবে না। তা শোনো, তোমরা এত সময় নষ্ট করছো, আমি মাত্র 3 দিন সময় নেব। আমার মন দিয়ে শুনবেন কিন্তু, কদিন? 3 দিন। এই 3 দিনে আমি খুঁজে বার করবো ভগবানকে। 1 মাস তো নষ্ট হয়ে গেছে, আর 3টে দিন আমাকে দাও। তো সবাই রাজি হলো। ভৃগু মুনি, হ্যাঁ, বলছে, একটা প্রতাপশীল মুনি, সে যখন বলেছে, সবাই শান্ত হয়ে দায়ভার ভৃগু মুনির ওপরে দিয়ে সবাই শান্ত মনে যজ্ঞের জোগাড় করতে শুরু করেছে। এখন ভৃগু মুনি মনে মনে চিন্তা করছে, দায়িত্ব তো নিলাম, বার তো করতে হবে। তবে আমি সবার কাছে শুনে যা বুঝলাম, যে ভগবান যদি কেউ থাকে, 3 জনের মধ্যে একজন ভগবান। ওই 3 জনটা কারা? ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এই 3 জনের মধ্যেই কেউ একটা ভগবান হবে। তা আমি যে 3 দিন সময় নিয়েছি, এই 3 দিনে 3 জনকে পরীক্ষা করব। পরীক্ষায় যে পাশ করবে সে ভগবান, আর পরীক্ষায় যে ফেল করবে সে ভগবান না। এই ভৃগুমুনি এবার পরীক্ষা করবার জন্যে সময় নষ্ট না করে প্রথমেই সরাসরি চলে গেছে ত্রিদেবের প্রথম দেবের কাছে, ব্রহ্মা লোকে, ব্রহ্মার কাছে। গিয়ে কি দেখছে? গিয়ে দেখছে ব্রহ্মা একেবারে আসন পেতে বসে চতুর্মুখে রাম নাম করছে, রাম 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 রাম। ভৃগুমুনির বড্ড রাগ হয়ে গেছে। সারা মর্তলোক তাণ্ডব চালিয়ে যাচ্ছে, স্বর্গলোকে তাণ্ডব চলছে, আর দেখো এদের কি সুখ। ব্রহ্মলোকে বসে বসে রাম নাম করছে, আর চারিদিকে ওই রাক্ষসরা এসে তাণ্ডব চালিয়ে সবাইকে ঘরছাড়া করে দিয়েছে, কেউ দিন অতিবাহিত করতে পারছে না। আর এ বেটা কিনা বসে বসে 1 মুখে নয়, এবার 4 মুখে নাম করছে। দাঁড়া, বেটার নাম করে আমি দেখাচ্ছি। এখন মুনি ঋষির রাগ খুব বেশি, তো যেই না রাগ হয়েছে, ওই ব্রহ্মার কাছে গিয়ে ঠাস ঠাস করে 4টে বদলে 4টে চর মেরে দিয়েছে। এখন নাম যারা করে তারা জানে যে নামে যদি কেউ ব্যাঘাত ঘটায় তাহলে কতটা কষ্ট হয়, তাই না? মনে কতটা কষ্ট হয়। এখন রাম নাম করতে করতে যেই না গালে চর মেরেছে, চোখটা যেই না তাকিয়ে দেখছে ভৃগু, ব্রহ্মাও তো সেরকম রাগী, নিজেও রেগে গেছে। তবে রে ভৃগু, সাহস এত বড় যে আমার বদলে তুই চোর মারিস? দেখাচ্ছি মজা দাদা, কি করে তুই বেঁচে থাকিস আমিও দেখবো বলে
ওই ব্রহ্মার হাতে একটা কমণ্ডল থাকে, ওই কমণ্ডলের জলে আছে এমন শক্তি যে যা বলে ছিটিয়ে দেবে সেটা ফলে যাবে। তা ওই কমণ্ডলুর জল হাতে করে নিয়ে বলছে তবে রে আমাকে চড়বা না, তুই ভস্ম হয়ে যা বলে দিয়েছে। এই যে ছেটাবে তার আগে ভৃগু দৌড়িয়ে পালিয়েছে। ভৃগু দৌড়াচ্ছে, এই রে এত রাগ না, ভগবান যে হবে তার মধ্যে এত রাগ থাকবে কেন? তাহলে ব্রহ্মা পরীক্ষায় পরাজিত হয়ে গেল। বেশ, কাজ কমে গেল, একজনের পরীক্ষা একদিনে কমপ্লিট। এইবার আমি যাই কার কাছে? একেবারে কৈলাসে চলে গেছে। কৈলাসে কে থাকে গো? জোরে বলো। হ্যাঁ, আমা এই পিছনে যারা বসে এই মারা কথা বলতে পারে না? আমা পারো কথা বলতে পারো? হ্যাঁ পারো? তা বলো দেখি কৈলাসে কারা থাকে? কাকে নিয়ে থাকে? একেবারে সংসার পেতে থাকে কৈলাস। ভোলে বাবা তো একেবারে সংসার নিয়ে বেশ সুখে নন্দী রিঙ্গি এদিকে সমস্ত একেবারে চালা চামুন্ডা সঙ্গে নিয়ে কৈলাসে আছে। কি করছে? ভৃগু প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে যেই না কৈলাসে এসে দাঁড়িয়েছে, দেখছে বাঘ ছালের উপরে ওই ভোলা মহেশ্বর বসে বসে পঞ্চমুখে নাম করছে। ভৃগুর রাগ আরো বেড়ে গেছে। হ্যাঁ, এই সব কটা ভণ্ড বসে বসে শুধু নাম করে নিজেদের ভালোর জন্য, এদিকে দুনিয়া উচ্ছন্নে যাচ্ছে, কারোর খেয়াল নেই। দেবতারা ঘর ছাড়া, স্বর্গ ছাড়া, মর্তলোকে মানুষেরা একেবারে জীবন পাপ হয়ে গেছে সবার রাক্ষসদের অত্যাচারে। আর এরা কি সুন্দর নিজেদের ভালোর জন্য বসে বসে নাম করছে। হ্যাঁ, দাঁড়াও, এক বেটাকে 4 মুখে নাম করছে বলে ওকে চড় মেরে এসেছি, তুমি আবার 5 মুখে করছো? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। বলে কি করেছে? ভোলা মহেশ্বরের কাছে গিয়ে ধরে এমন করে ঝাঁকিয়ে দিয়েছে, বন্ধ করে নাম করছে, এমন করে ধরে ঝাঁকিয়ে দিয়েছে ওই 5 বদনে নাম থমকে গিয়ে চোখটা খুলেছে। কে রে, এত বড় সাহস আমার নামে ব্যাঘাত? যে নামে ব্যাঘাত করার জন্যে আমি বেশিরভাগ দিন কৈলাসে না থেকে শ্মশানে শ্মশানে গিয়ে ঘুরে বেড়াই। সব থেকে শান্তির জায়গা, সব থেকে নির্জন জায়গা কোনটা? এ জগতেই সব থেকে শান্তি হলো ওই শ্মশানে। এ জড় জগতের যত জ্বালা, যত যন্ত্রণা, যত রোগ তাপ দুঃখ কষ্ট বেদনা জরা ব্যাধি, যেই দিন ওই শ্মশানে যাব আর কিচ্ছু থাকবে না। তা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এই যন্ত্রণার জন্য শুধু আমি শ্মশানে গিয়ে নাম করি, আর সেই কিনা আমার নামে ব্যাঘাত করলো। কে রে? নয়নটা যেই না মেলেছে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে ভৃগুমুনি। চোখটা খুলেই রাগান্বিত হয়ে গেছে। ভৃগু, তুমি আমার নামে ব্যাঘাত করো? দাঁড়া, দেখাচ্ছি মজা। রাগ, সবার রাগ আমরা জানি। হ্যাঁ, একেবারে প্রলয় শিব যে প্রলয় ঘটিয়ে দেয়, ধ্বংসের সৃষ্টি করে ব্রহ্মা, আর সবকিছু প্রলয় ঘটিয়ে শেষ করে হচ্ছে মহেশ্বর। একেবারে ত্রিশূলটা তুলেই ভৃগুর পিছনে দৌড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। যাও ত্রিশূল, ওই ভৃগুকে বধ করে তবে আমার কাছে ফিরে এসো। এখন মহেশ্বরের ওই ত্রিশূলের এত জোর যে যা বলবে তাই করে তবে ফিরে আসবে, আমরা জানি। চিন্তা করুন ভৃগুর অবস্থাটা কি। একদিকে ব্রহ্মার ওই ভস্ম হয়ে যাওয়ার ছেটানো জল নিয়ে ব্রহ্মা দৌড়াচ্ছে, আর একদিকে ভোলা মহেশ্বরের ত্রিশূলটাকে পাঠিয়ে দিয়েছে তার পিছনে, সে প্রাণপণে দৌড়াচ্ছে। কি করব, কোথায় যাব? আর মনে মনে চিন্তা করছে, হায় রে, 3 জনকে বাঁচলাম, এত বড় ভুল করলাম, এই 2 জনেই তো পরীক্ষায় একেবারে পরাজিত হয়ে গেল।
এদের দুজনের মধ্যে এত রাগ, এদের দুজনের মধ্যে এত অভিশাপ দেওয়ার প্রবণতা, এদের দুজনের মধ্যে এত ধ্বংসের ইচ্ছা, এরা তো ভগবান হতে পারে না। মনে মনে চিন্তা করছে আর দৌড়াচ্ছে, আর মনে মনে ভাবছে বাকি আছে আর একজন। যদি ওই একজনও হেরে যায় তাহলে আবার সব নতুন করে খোঁজা শুরু করতে হবে কে ভগবান। 3 দিন সময় যে বড় কম, এ যে শেষ হয়ে যায়। এই প্রাণপণে ছুটতে 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 এসে দাঁড়িয়েছে ক্ষীরোদ সাগরে, যেখানে অনন্ত নাগের উপরে অর্ধশায়িত অবস্থায় আমার ভগবান আছেন। আর আমার ভগবানের চরণ দুখানি শ্রীমতী লক্ষ্মী দেবী সেবা করে দিচ্ছেন। আর আমার ভগবান অর্ধমুদিত নয়নে ধ্যান যোগে বসে বসে অন্তর্যামী ভগবান চিন্তা করছে ভৃগু এসে কি করে, সমগ্র পৃথিবীর কি দশা, আমার ভক্তরা কেমন আছে। এই না দেখে ভৃগুমণির আরো রাগ হয়ে গেছে যে তবে রে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আর তুমি কিনা এখানে স্ত্রীর হাতে সেবা নিতে নিতে আরামে একেবারে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দেখবেন আমরা যখন খুব সুখ অনুভব করি তখন আমাদের নয়ন দুটো অর্ধমুদিত হয়ে যায়, তাই না? তাই তো, ভগবানেরও অর্ধমুদিত নয়ন। আর লক্ষ্মী দেবী পদসেবা করছে, তো ভৃগু মনে মনে চিন্তা করছে ওই স্ত্রীর কাছে পদসেবা নিচ্ছে আর কি আরামে না আছে। হ্যাঁ জানো, তোমার আরামে থাকে বার করছে। হ্যাঁ কি করি কি করি, ওদেরকে চড় মেরেছি, একজনকে ঝাঁকিয়ে দিয়েছি, দেখি এ এত সুখ নিচ্ছে, ওরা তো নাম করছিল বলে ওই করেছে, আর এ তো বসে বসে সুখ উপভোগ করছে, একে আরো বেশি কিছু করতে হবে। ওই ছুটতে ছুটতে দূর থেকে দেখছি যে ভগবান অর্ধশায়িত অবস্থায়, ছুটতে ছুটতে আস্তে 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 ভৃগু কোনো দিকে না তাকিয়ে একেবারেই ভগবানের দেহের উপরে হৃদয় বন্ধনে বের দিয়েছে পদাঘাত। ওগো ভগবান, করুণা কৃপাময়, তুমি সেই তো ভগবান। যেই না পদাঘাত করে দিয়েছে, অন্তর্যামী ভগবান অর্ধমুদিত নয়নটাকে আস্তে আস্তে মেলেছে। আর ভৃগু পদাঘাত করে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়েছে ভয়ে, কি জানি কি করে দেয়। অন্তর্যামী ভগবান নয়নটাকে যেই না মেলেছে, দেখছে সামনে দাঁড়িয়ে ভৃগু মুনি। আর এই আচমকিত এই ঘটনায় চমকপ্রদ হয়ে লক্ষ্মী দেবী বসে আছে। কি হলো, কি করলো, কেন করলো, কি হয়ে গেল, সবাই অবাক। আর ভগবান নয়ন মেলে ভৃগুর দিকে তাকিয়ে আছে। ও ভৃগু, তুমি এসেছো এতদিন পরে। ও ভৃগু, ভালো আছো? দেখুন ভগবান বলছে ভৃগুকে, ভৃগু তুমি ভালো আছো? ভৃগু দূর থেকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, একজনকে গালে চড় মেরেছি, সে আমাকে কমণ্ডলু নিয়ে তাড়া করছে, ভস্ম করে দেবে বলে। আর একজনকে ধরে শুধু একটু নাড়িয়ে দিয়েছি, সে ত্রিশূল ধাবিত করে দিয়েছে আমাকে বধ করবার জন্য। দয়াময়, তোমার বুকের মাঝে পদাঘাত করলাম আর তুমি আমায় জিজ্ঞাসা করছো আমি কেমন আছি। ভৃগু অবাক হয়ে তাকিয়ে আছে ভগবানের নয়নে নয়ন দিয়ে। আর ভগবান জিজ্ঞাসা করছে, ভৃগু এসো, একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসো। দূরে কেন, কতকাল পরে তোমায় দেখছি ভৃগু, একটু আমার কাছে এসো।
ভৃগু মনে মনে চিন্তা করছে আমার মাথা খারাপ। হ্যাঁ, কাছে দেখে ওরা তো দূর থেকে অভিশাপ দিয়েছে, আর তুমি আমায় কাছে দেখে অভিশাপ দেবে বলে ডাকছো? আমি কি অত বোকা নাকি? কি হয়েছে? ওই দূর থেকে বলো, কাছে যাওয়া যাবে না। ও ভৃগু, একবার আমার কাছে একটু দেখি তোমায় নয়ন ভরে। দেখার কি আছে? এই তো আমি দাঁড়িয়ে আছি। ও ভৃগু, দূর থেকে তোমায় দেখতে পাচ্ছি বটে, কিন্তু ভৃগু, যে চরণ দিয়ে তুমি আমায় আঘাত করলে সেই দুটি চরণ তো আমি দেখতে পাচ্ছি না। ও ভৃগু, একবার আমার কাছে এসো, আমি ওই চরণ দুটো একটু দেখতে চাই। ওই চরণ দুটো কেমন আছে? কেন আমার চরণ দেখবে কেন? ও, চরণ দিয়ে লাথি মেরেছি বলে চরণ দুটো খুলে নিতে চাইছো? অত বোকা না আমি। ও ভৃগু, কেন ডাকছি জানো ভৃগু? এ জগতে সবাই আমার চরণ দুটো নিজের পক্ষে জড়িয়ে ধরে আদর করে, যত্ন করে, সেবা করে। ও ভৃগু, তা দেখে না আমারও মনে মনে স্বাদ হয়, যদি আমিও কোনো ভক্তের চরণ একবার বুকে নিয়ে আদর করে দেখতে পারতাম। চরণ সেবা করতে কত আনন্দ হয়। কিন্তু ভৃগু, এ জগতে সবাই যে বড় পাপের ভয় পায়, অপরাধের ভয়ে কেউ নিজেদের দুটি রাঙা চরণ আমার কাছে দেয় না। যদি অপরাধ হয়ে যায় সেই হয়। ভৃগু, তুমি কত কৃপা না চাইতে তুমি তোমার রাঙা চরণ দুখানি আমায় দিলে। ও ভৃগু, এ জগতে সবাই বলে আমার নাকি পাষাণ হৃদয়। ওই পাষাণ হৃদয়ে ওই রাঙা রাতুল চরণ দিয়ে আঘাত করেছো ভৃগু। ওরে ভৃগু রে, তুই যে আমার মরমের মরমিয়া, তাই তো আমি তোর চরণে চিহ্ন এই বক্ষে ধারণ করিলাম। ওরে তুই তো হলি আমার মরমে ভক্ত, তাই তো সবাই বলে আমার নাকি কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। ভৃগু, তোমার দুখানি রাঙা চরণ কতই না কোমল চরণ। একবার আমার কাছে এসে দেখাবে আমার কঠিন হৃদয়ে আঘাত করে আঘাত লেগেছে কিনা। ভৃগু, ভৃগু একবার এসে তুমি
একেবারে এসে এসে তোমারে দেখা দেখাও চরণ যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত তোমার এই রাঙা চরণের ছাপ আমি আমার হৃদয়ে মাঝে ধারণ রাখবো। যখন কেউ দেখবে যাদের সে দেখেই বুঝতে পারে এ জগতে কেউ আমার কাছে এসে রাঙা চরণে না দিলেও ভৃগু তুমি এত দয়ালু যে তুমি ওই রাঙা চরণ আমার বেদনা ধারে একবার হলেও দিয়েছিলে যে চরণে ভগবান যদি কেউ থেকে থাকে সে হলো আমার দয়ালু প্রাণ দয়ালু ঈশ্বর, যাকে বুকে পদাঘাত করলেও সে সন্তান স্নেহে কাছে দেখে দেখতে চায় যে পা দিয়ে তাকে আঘাত করেছে সেই পা দুখানি ভালো আছে কিনা। ঠিক যেমন মায়ের বুকে কোনো শিশু যদি আঘাত করে সে কষ্টের থেকে বেশি শান্তি পায়, মাতৃগর্ভে থাকাকালীন কোন শিশু যদি মাতৃগর্ভের ভিতরে পদাঘাত করে তাহলে কষ্টের সঙ্গে সঙ্গে সেই মা আনন্দ অনুভব করে যে আমার বাচ্চাটা বুঝি সুস্থ আছে। কতটা মায়া থাকলে, কতটা মমতা, কতটা স্নেহ ভালোবাসা থাকলে এটা হয়। ঠিক তদ্রূপ ভগবান তো আমাদের জগৎপতি, আমরা প্রত্যেকে তার সন্তান, কিবা শূদ্র কিবা বৈশ্য কিবা ক্ষত্রিয় কিবা ব্রাহ্মণ কিবা উঁচু কিবা নিচু কিবা ছোট কিবা বড়। তাই প্রত্যেক সন্তানের পদাঘাত ঠিক যেমন একটি মা আনন্দের সঙ্গে অনুভব
করে আমার ভগবানও তেমন ভক্তের চরণকে বড্ড বেশি ভালোবাসে। একটু চরণ পাবার জন্য ভেদাভেদ করি না কেন, ভগবান এক অদ্বিতীয়, কিন্তু তার কাছে তো সোজাসুজি যাওয়া যায় না, একটু ঘুর পথে যেতে হয়। তাই মাতৃবন্দনা আমাদেরকে করতেই হয়। তাই আজ পদকর্তা বলছেন, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কিবা ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ভনয়ে চৈতন্য ওমা শান্তি দাও প্রাণে, অহো ভনমে চৈতন্য দাসে নাহি জানে, ভনয়ে চৈতন্য দাসে ওমা শান্তি দাও প্রাণে, ভনমে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে। সব শেষে পদকর্তা এসে বলছে, ও মা, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব না জানে অনেক কিছু রটিয়ে বেড়ায়, অনেক কিছু বলে, তুমি শুধু কৃপা করে তাদের মনে একটু শান্তি দিও, যে শান্তিতে তারা এইসব তর্ক বিতর্ক ব্যাধি রেখেই শক্তির আরাধনা যেমন করে করে, ঠিক তদ্রূপ যেন আমার ভগবানের আরাধনাতেও ব্রতী থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলুন এবার একটু বৃন্দাবন লীলায় প্রবেশ করা যাক। এতক্ষণ গৌর হরির ভাব দর্শন করলাম, গৌর হরি কি করলো দেখলাম, ভগবান কি জানলাম, এবার একটু বৃন্দাবন লীলা দর্শন করে আসি। তো সবাই যাবেন তো নাকি? কারা কারা যাবেন না হাত তুলুন। আচ্ছা, পিছন দিকে বসে তো একটু ভুল শুনতেই পারে, কিন্তু সামনের মায়েরা ভুল শোনে কি করে? আচ্ছা, ভাবের ঘরে হয়ে গেছে। হ্যাঁ, এবার কারা কারা যাবেন হাত তুলুন। বাহ, বেশ বেশ, সবাই মিলে যাবো। কেমন করে কেমন করে যেতে হয় গো বৃন্দাবন? কেমন করে? সামনের মায়েরা জানে, ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা পড়াশুনো করে, তাই তো ফার্স্টে বসে। এই পিছনের মায়েরা বুঝি জানে না? হ্যাঁ, জানা আছে? আমার কেমন করে যাই গো? হ্যাঁ, আর কি করতে হয়? শুধু রাধা বললেই হয়? আর একটা কাজ করতে হয়। কি করতে হয়? হ্যাঁ, তো সবাই মিলে दोनों हाथ ऊपर कर, हाँ, जरा ताली बजा कर प्रेम से बोले राधा रानी की जय, श्याम सुंदर की जय, বৃন্দাবন ধাম की जय। বেশ, সবাই মিলে যাবো। কেমন? আজ একটা নতুন ভজন গাইবো না? আপনাদের জানা ভজন গাইবো। কি গাইবো? জানা গাইলে আপনাদের একটু সুবিধা হয়, তাই না? জানা গাইবো? হ্যাঁ, আচ্ছা, একটু জানাই গাই। হ্যাঁ, জানি তাই, সবাই মিলে একটু গাইবো, দুটো হাত তুলে একসঙ্গে। রাধা রাধা
শোনা আছে তো? হ্যাঁ কি না বলতে হবে তো? শুনেছেন তো? ও গেছে সবাই মিলে রাধা 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 বলো ওরে যদি যাবি মধু বৃন্দাবন। আমার জানা আছে নেই? আচ্ছা বাংলা গান তো সবাই একসঙ্গে গাইব। সবাই দুটো হাত তুলে কোলের মধ্যে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ এই যে বারবার হাত তুলতে বলছি আপনারা তুলছেন, রাগ হচ্ছে? সে কি রাগ হবে না কেন? রাগ তো হওয়ার কথা, রাগ তো হবে। এতবার কি হাত তুলতে বলে হাত বাঁধা করবে না? এই হাত তুলে কি হবে বলুন তো? এই যত হাত তুলবেন, এই দেখবেন আমরা যখন ছোটবেলায় স্কুলে গিয়েছি, স্কুলে গেছেন তো সবাই, তা স্কুলে এই প্রেজেন্টের খাতা ক্লাস শুরু হওয়ার আগে কি হতো, প্রেজেন্টের খাতা নিয়ে ম্যামরা বসতেন, নাম ধরে ধরে ডাকতেন। হ্যাঁ মৌসুমী, আমরা হাত তুলে বলতাম উপস্থিত, কেউ বলতাম ইয়েস স্যার, কেউ বলতাম ইয়েস ম্যাম, কেউ বলতাম প্রেজেন্ট প্লিজ। হ্যাঁ নাম বলতাম। তা যারা হাত তুলে সাড়া দিতাম তাদের নামের পাশে প্রেজেন্ট, আর যারা সাড়া দিতাম না বা আসতাম না, দিতে পারতাম না, তাদের নামের পাশে অ্যাবসেন্ট। তা ওই বেশি অ্যাবসেন্ট হয়ে গেলে কি হয়? গার্জেন কল। বেশি অ্যাবসেন্ট হয়ে গেলে গার্জেন কল হবে। হ্যাঁ কিন্তু এখানে গার্জেন কল বলতে কাকে ডাকবে? এখানে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট একেবারে শেষ। আবার ওই ক্লাসে পড়তে হবে, মানে আবার ধরাধামে আসতে হবে, আর আবার এই দুঃখের সাগরে ভাসতে হবে। তা যারা চান যে এই ধরাধামের ক্লাসটা শেষ করে বৈকুণ্ঠ ধামে যাবেন, তাদেরকে হাত তুলে উপস্থিত জানাতে হবে, নিজেদের উপস্থিতিটা প্রমাণ করতে হবে। সেই জন্য হাত তুলতে হবে সবাই মিলে। সবাই একসঙ্গে গাইব রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা আছে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা, আপনারা একটু বলুন রাধা রাধা। রাধা নাম বলতে সুখ হয় না? কিংবা সুখ হয় না? আমার তো খুব আনন্দ লাগে। হ্যাঁ রাধা 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 বলো রে যদি যাবি রাধা 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 বলো
সবাই একটু রাধা নাম বলবেন আমার সঙ্গে, হ্যাঁ সবাই একসঙ্গে। রাধা নামে তরুলতা সবাই বলো রাধা রাধা রাধা। শুধু রাধা 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 বললেই হবে, হ্যাঁ সবাই বলো রাধা রাধা রাধা, সবাই বলো, সবাই বলো হে রাধে কৃপাময়ী। আজ এই ভৈরবতলা আসরে যারা একবার রাধা নাম বলছো সবার উপরে কৃপা বর্ষণ হোক। রাধা নামের তরুলতা সবাই বলো রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর রাধা রাধা বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে রাধে। আমার সঙ্গে তো সবাই বলুন, এই তো মা আমার সঙ্গে নৃত্য করবে, সবাই বলুন রাধে 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 রাধে। সবাই বললে তো অনেক জোরে হবে, একটু জোরে বলুন রাধে 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 বল রে মনवा 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 রাধে রাধে বল রাধে রাধে বল রে মনवा রাধে রাধে বল রাধে রাধে বল রে মনवा রাধে রাধে বল। तेरा क्या लागे कमोल, तेरा क्या लागे कमोल मोल मोल। राधे राधे बोल रे मनुआ राधा राधे की रे मनुआ राधे राधे बोल। राधे राधे बोल रे मनुआ राधे कृष्ण बोल। রাধে বল রে মনवा রাধে রাধে বল। সবাই মিলে আমার সঙ্গে একটু বলুন, হাত তুলে বলো রাধে 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 राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे गिरि गोवर्धन में राधे राधे केशी घाट में राधे राधे बोलो बंशी बट में राधे राधे द्वादश वन में राधे राधे ताल वन में राधे राधे तमाल वन में राधे राधे द्वादश वन में राधे राधे मदन कुंज में राधे राधे निधुवन में राधे राधे केशर कुंज में राधे राधे द्वादश कुंज में राधे राधे बंशी वट में राधे राधे हाथ ऊपर कर राधे राधे दोनों हाथ ऊपर कर राधे राधे ताली बजा कर राधे राधे बोलो बंशी वट में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे 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 बोल रे मनवा 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 राधे राधे। এই দেখুন
प्रेम से बोलिए वृंदावन धाम की जय, राधा रानी की जय, बांके बिहारी लाल की जय। मधुमय श्री धाम वृंदावने, वृंदावनेश्वरी আমার রাধা রানী, রাধা রানী আজ যাবড় কুঞ্জ মাঝে বসে, আজ প্রাণবধূ প্রাণ গোবিন্দের লাগি, আজ মন উচ্চাটন প্রাণ চঞ্চল করি, আজ নয়ন দিয়েছেন গগন পানে। এই যেমন ঠিক রাত্রিবেলা, ঠিক তেমন রাত্রিবেলা বধূর লাগি মন চঞ্চল হয়ে উঠেছে, প্রাণ উচ্চাটন নিঃশ্বাস সঘন এই বসে আছে, মনে মনে চিন্তা করছে কেমন করে বধূর সাথে দেখা করতে যাই। ঠিক এমতো সময় বৃন্দাবনের অধিষ্ঠাত্রী আদ্যা শক্তি যোগমায়া স্বরূপিণী বড়ি মা, কেউ বলে বড়াই বুড়ি, তিনি যাবৎকুঞ্জ মাঝে রাধারানীর সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, আর দেখা করতে এসেই রাধারানীকে ডাকছেন। কেমন করে ডাকছেন দেখুন, যাবৎকুঞ্জ মাঝ তো কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে। দেখুন এমন এমন অনেক জায়গা আছে যেখানে বদনে আওয়াজ করে কথা বলা যায় না, ইশারা করে কাজ করতে হয়। হ্যাঁ, আবার এমন এমন অনেক জায়গা আছে ইঙ্গিতে কথা বললে বুঝতে পারে। হ্যাঁ, ধরুন প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবে, এদিকে সবাই উপস্থিত আছে, তাহলে এমন একটা সংকেতে কথা বলবে যেটা ওরা দুজনই বোঝে আর কেউ বোঝে। ঠিক এমন বৃন্দাবন ধাম মাঝে কৃষ্ণের প্রেমের মাধুর্যমণ্ডিত প্রেমের এমন অনেক সংকেত ছিল। আজকে বড়িমা যাবৎকুঞ্জ মাঝে এসে শ্রীমতী রাধারানীকে ডাকছেন। কেমন করে, নাতিনি নাতিনি ও নাতিনি, নাতিনি নাতিনি ও নাতিনি, নাতিনি ও নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, ও নাতিনি ওই নাতিনি। এর মধ্যে ঘটনা ঘটেছে, প্রাণবধূ আমার বাঁশিতে শান দিয়েছেন রাধা নামে, আর যেই না শান দিয়েছেন সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছে, আর শুনতে পেয়ে আর থাকতে পারে, যদি বা কষ্ট সৃষ্টি থাকছিল, কিন্তু যখনই জানা যায় যে আমার প্রাণবধূ আমাকে ডাকছে, আমি আর ঘরে থাকতে পারবো, আমার ইচ্ছে করবে, আর থাকতে পারছে না। বড়িমা এসেছে যোগাযোগ সূত্র, যিনি যোগাযোগ করিয়ে দেন, এসে ডাকছেন। যাবৎকুঞ্জ মাঝ তো একই কথার দাত্ত অর্থ, মানে একই কথা দুটো অর্থ, একই শব্দের দুই অর্থ। কি বলছে, নাতিনি, নাতিনি মানে সম্পর্ক, বড়িমার সম্পর্কে রাধারানী নাতিনি হয়, তাকে ডাকছে। আর দাত্ত অর্থ দিয়ে কেমন করছে, ও নাতিনি ওই নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, ওই মেঘমন্দ্র রব যিনি, ও নাতিনি ওই নাতিনি, ওই মেঘমন্দ্র রব যিনি, ও নাতিনি ওই নাতিনি, ওই মেঘমন্দ্র রব যিনি, পশরাতর সাজালো ধনে, রব যিনি পশরা সাজালো ধনে, মেঘমন্দ্র রব যিনি পশরা সাজালো ধনে, মেঘমন্দ্র রব যিনি, ওই নাতিনি ও নাতিনি। যেই না ডেকেছে ও নাতিনি ওই নাতিনি, নাতিনি ওই নাতিনি, ওই নাতিনি, ও নাতিনি। বুঝতে পারছিস না, ওই যে মেঘমন্দ্র রব যে বাজছে, ওই যে তিনি বাজাচ্ছেন, আর দেরি করলে হবে না, চল চল আমার। ও বড়িমা, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে? হ্যাঁ বেশ, তবে এসেছো যখন আমার দুটো মনের কথা তোমায় শুনতে হবে। দেখবেন প্রাণের বান্ধবীকে যদি অনেকদিন পরে কেউ পায়, তার সঙ্গে গল্প আর শেষ হয়। হ্যাঁ, দেখবেন হরিবাসরে এত গল্প কেন? কারণ রোজ রোজ তো ইচ্ছা করে। হ্যাঁ,
তা আজকে তাই হয়েছে, বুড়িমা আর এক কৃষ্ণ প্রেমিকা, হ্যাঁ কৃষ্ণ প্রেমী, তিনিও এসেছেন। আর এসে কি করছেন দেখুন। এই যে আপনাদের এত ভালোবাসা, জানি না সত্যি মুখে বলি কত জনমের স্বীকৃতি, এটা যে কত কঠিন কথা, কত সত্যি কথা, এই মরমের মরমই যারা তারা ছাড়া বোঝেন। এত জায়গায় যাই যে মা ভালোবেসে জিলাপি এনেছেন, হ্যাঁ বলছি জিলাপি সেবা করো। এই শুধু এই মা বলে কথা নাই, আপনাদের মতো অগণিত মায়ের যে এত ভালোবাসা। আমার মা নিশ্চিন্তে ছেড়ে দিয়ে বলেছে যাও, বাড়িতে আমি একা মা, আমার দুটো চোখ, কত থেকে রাখবো, কিন্তু যখন হরিবাসরে তুমি দাঁড়াবে তখন অগণিত মায়ের অগণিত চোখ তোমার উপরে থাকবে, তোমার কোনো দুঃখ কষ্ট কিছু হবে না। তো দেখুন আজকে বুড়িমা যেই এসেছে, শ্রীমতী রাধারানী এতদিন পরে আরেক মরমীকে পেয়েছে। শত ব্যথা শত কথা বলতে হবে, সঙ্গে সঙ্গে বুড়িমাকে ডেকেছে, বুড়িমা খুব ভালো কথা এসেছো, আমার কাছে বসো, দুটো প্রাণের কথা শোনো। কি কথা রে বল? কথা শোনো বুড়িমা, আমি কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ, কথা শোনো বুড়িমা, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ, কথা করে না কহবি, ও গো বুড়িমা, মায়ের দিবি বল, কাউকে বলবি না তো? আচ্ছা মায়ের দিবি বলতে হবে না, বল মা কালের দিব্যি, কাউকে বলবি না। হ্যাঁ সঙ্গে সঙ্গে বলি যে মা কালের দিব্যি খা, যে কাউকে বলবি না, তারপর বলবি। ঠিক তদ্রূপ বুড়িমাকে কাছে পেয়ে আজকে রাধারানী বলছো, বুড়িমা কথা বলবো ঠিক আছে, কিন্তু কথা কারে না কহবি, শপথই হামারি, আমার নামে শপথ কর, যে কথা কাউকে বলবি না, একবার এনে ওই চাঁদ বদন আমাকে দেখাবে। ও বুড়িমা একবার আমার, কত আপত্তি, এনে দেখাবে, বুড়িমা একবার আমায় এনে দেখাবে, একবার আমায় একবার এনে দেখাবে, বুড়িমা একবার আমায় এনে দেখাবে, ও সেই বংশী গানা মৃত লাবণা মৃতের জন্ম, সেই বংশী গানা মৃত ধরে লাবণা জন্মস্থান, বংশী গানা মৃত ধরে লাবণা মৃত জন্মস্থান, একবার আমায়
দেখাবে দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। বেশ, দেখাবো না কেন, অবশ্যই দেখাবো। ও বড়িমা, কাউকে বলবি না তো? বলছে না না, কাউকে বলবো না। তাহলে চল আমার সঙ্গে। বলছে এই যে যাবো, তা কি করে যাই? বলছে এই দেখ, তুই তৈরি হ, আমি কি করে তৈরি করতে হয়, জটিলা কটিলাকে কিভাবে সামনে দিয়ে নিয়ে যেতে হয় আমি দেখছি। এই গিয়ে এবার যাবটকুণ্ডের উঠান মাঝে দাঁড়িয়ে জটিলার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, আজি আমাবস্যা চিরকালে আছে রে, ও গয়া জি আমাবস্যা চিরকালের রীতিনীতি আছে আমার। আচ্ছা বলুন তো, আমাবস্যাটাতে কি হয়? হ্যাঁ, কালী পুজো হয়। দেখবেন এই যে ওই যে বললাম না, আমরা ওই যার কাছে চেয়ে তাড়াতাড়ি পেয়ে যাই তাকে একটু ডাকি বেশি। হ্যাঁ, এবারে মা তো সব থেকে তাড়াতাড়ি যদি ডেকে কাউকে পাওয়া যায় সে হলো মা, তাই না? ঘরে গিয়ে দেখবেন একজনকে একবারের বেশি দুবার ডাকবেন, সে বিরক্ত প্রকাশ করবে, কিন্তু বাড়িতে গিয়ে বারবার যদি 4 বার মা বলে ডাকেন, মা বলাও তো সুখ, মা বলে ডাকেন, মা কি কখনো বিরক্ত হয়ে বলেছে দেখ সবসময় এরকম করে ডাকছিস কেন? বলেন। মারা এমনই হয়, মমতাময়ী তো, তাই এই মাকেও ডাকলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর ওই সঙ্গে সঙ্গে পাওয়া যায় বলে আমাদের তো লোকটা পেতে পেতে বেড়ে যায়। হ্যাঁ, এই যে আমি আমাকে দিয়েই বলি, এইবারে যদি 10 পালা গান গাই তাহলে মায়ের কাছে বলি মা সামনের বার যেন 20 পালা গাইতে পারি। হ্যাঁ, আর যেই 20 পালা হয়ে যায়, ও মা 20 পালা করে দিয়েছে, সামনের বার যেন 40 পালা গাইতে পারি। হ্যাঁ, তাই এটা হচ্ছে আমাদের লোভ, মানে যত দেয় তত চায়, যত দেবে তত চায়। তাই এরকম, তাই মাও দিতে থাকে, সন্তান তো না দিন যাবে কোথায়? যত আবদার, যত দুষ্টুমি সবকিছু মাই সহ্য করে। বাবার কাছে গেলে 2 ঘা দিয়ে দেবে, কিন্তু মা হয়তো একটু বকাবকি করে, কিন্তু ঠিক পিছন দিয়ে সেইটা দিয়েও দেয়। হ্যাঁ, আজকে কি করছে? আমাবস্যা তিথি, চিরকালের রীতি কি ওই আমাবস্যায় কালী পুজো করে। ঠিক আজকে বড়িমা এসে বলছে রে, হ্যাঁ আজ যে তোদের বাড়ি এলাম, কেন এলাম জানিস? যে ও বড়িমা, হ্যাঁ জটিলা বলছে আজকে তুমি যখন এসেছো আজকে নিশ্চয়ই খুব ভালো দিন। কেন? বলছে কোনো ভালো দিন না হলে কি সাধুগুরু বৈষ্ণবের চরণ বাড়িতে পারে? তা তোমার চরণ আজকে আমার বাড়িতে এসেছে মানে আজকে নিশ্চয়ই খুব শুভ দিন। আর যেই না বলেছে শুভ দিন, হ্যাঁ তখন বড়িমা বলছে এই তো সুযোগ, এই ফাঁকে কথাটা বলে দিতে হবে। আজি আমাবস্যা তিথি চিরকালে আছে রে, আজি আমাবস্যা তিথি চিরকালের রীতিনীতি। আচ্ছা শুভ খান তো ভালোই বুঝেছো। হ্যাঁ, তাহলে করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? করেছ কি আয়োজন? যদি জানো শুভক্ষণ, করেছ কি আয়োজন? ওই শুভক্ষণ করেছ কি আয়োজন? যদি জানো শুভক্ষণ, করেছ কি আয়োজন? হয়েছে এই শুভক্ষণ করেছ কি আয়োজন? যদি জানো শুভক্ষণ, করেছ কি আয়োজন? রবে শুভক্ষণ 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 করেছ কি আয়োজন? কিসের আয়োজন করবো? বলছে এই যে আমি ভাবি তুমি বুঝি সব জানো, তাহলে তো কিছুই জানো না। হ্যাঁ শোনা, আজকের দিনে যদি কেউ বনে গিয়ে, আমাবস্যা তিথি তো, বনে গিয়ে যদি কেউ কালী পুজো করতে পারে তাহলে তার কি হয় জানো? তার প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়। যে জন পূজে কালী কায়। দেখুন, আঘাত করতে গেলে মানুষের সফট কর্নারে গিয়ে আঘাত করতে হবে। মানে কি, যদি আঘাত করতে হবে এমন একটা দুর্বল জায়গায় আঘাত করতে হবে যে আঘাতটা আঘাত লাগবেই লাগবে। তাই এই দুর্বল জায়গা জটিলা মায়ের সব কঠিন, একটা জায়গা দুর্বল, সেটা কি? আয়ান, একমাত্র ছেলে, বংশের প্রদীপ। হ্যাঁ, আজকালকার দিনে যদি বাবা মেয়ে চায়
এই আমাদের জেনারেশন যখন আমরা হয়েছি তখনকার দিনে মেয়ে হবে শুনলে মুখ কালো, আর ছেলে হবে শুনলে সারা পাড়া ডেকে লোকে মিষ্টি খাওয়াবে। বোঝো ঠালে এখন আর মেয়ে পাওয়া যায় না। হ্যাঁ, এখন যার ঘরে ছেলে সে জানে একটা মেয়ে খুঁজতে দেশ ওদেশ করে দিচ্ছে, তাও মেয়ে পাচ্ছে। হ্যাঁ, তা যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এক সময় সব ছেলে ছেলে করে কেঁদে মরেছো, না এখন মেয়ে পাচ্ছ না। হ্যাঁ, তাই ওই দুর্বল জায়গায় আঘাত করতে হয়। আর জটিলা মায়ের দুর্বল জায়গা হলো ওই একমাত্র বংশের প্রদীপ আয়ান। হ্যাঁ, তাই বলছে শোনো, আজকে যে কালী পুজো করে কেন করে জানো? যে কেন? যে জন্য সধবা নারী, যারা সধবা নারী আছে তারা যদি আজকে গিয়ে বনে কালী পুজো করে তাদের কি হয়? তাদের প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়। যে জন পূজে কালী কায়ে প্রতি আয়ু বেড়ে যায়, যে জন পূজে কালী কায়ে প্রতি আয়ু বেড়ে যায়, যে জন পূজে কালী কায়ে আজি অমাবস্যায়, যে জন পূজে কালী কায়ে প্রতি আয়ু বেড়ে যায়, যে জন পূজে কালী কায়ে আজি অমাবস্যায়। যেই না বলেছে প্রতি আয়ু বেড়ে যায়, জটিলে ভাবছে ও তাই নাকি? হ্যাঁ, প্রতি আয়ু বেড়ে যায়, তাহলে আমার ঘরের বউ যদি কালী পুজো করে তাহলে আমার আয়ানের আয়ু বেড়ে যাবে বলছো? বলছে অবশ্যই পারবে, তুই একবার আমার সঙ্গে পাঠিয়ে তো দেখ। এই যেই না বলেছে, ওই যে দুর্বল জায়গায় আঘাত করে দিয়েছে, তো এখন অনুমতিপত্র পেয়ে গেছে। আর যেই না পেয়েছে বলছে তাহলে বেশ, তাহলে আমি শ্রীমতীকে নিয়ে যাই। এইবার সঙ্গে সঙ্গে বড়িমা কি করছে? শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে পূজার আয়োজন করি চলেছে মনোপথে। কেমন করে যাচ্ছে? বলছো বৌমা যখন যাচ্ছ তা শ্যামা পূজা করতে যাচ্ছ, একটু শ্যামা মায়ের নাম না করলে হয়? একটু শ্যামা মায়ের নাম করতে করতে যাও। যখন শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে জীবনে শ্যাম ছাড়া আন কারোর নাম করেনি, আর আজকে আমি শ্যামা মা করবো, বেশ তবে ওই যে ভক্ত বড় চতুর আজকে বলতে বলতে যাচ্ছে শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা, শ্যামা আমার, শ্যামা। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা নিতাই গৌর হরি বল হরি। এই যেই না বলেছে শ্যামা মার, জটিলা মনে মনে চিন্তা করছে এই তো বউ তাহলে বুঝি পথে ফিরে এসেছে। হ্যাঁ, এতদিন যা করেছে করেছে, আজকে কালী পুজো করতে যাচ্ছে তো ওই শ্যামা মার ভূত বোধহয় ওর মাথায় চেপেছে। যাই হোক, সুন্দর করে যখন নাম করছে বৌমা, তাহলে এবার ভালো করে এসো। শোনো, বেশি এদিক ওদিক যেন চলে যাও না, সুন্দরভাবে পুজো করে আমার ঘরের বউ ঘরে ফিরে এসো। হ্যাঁ, এই যেই না যেতে বলেছে সঙ্গে সঙ্গে নিয়ে চলেছেন বড়িমা কোথায়? বনপথে। আর বনমাঝে গিয়ে কার হাতে তুলে দিয়েছে? একেবারে সামনাগরের হাতে গিয়ে তুলে দিয়েছে শ্রীমতী রাধা। হ্যাঁ, আর যেই না তুলে দিয়েছে এদিকে কুটিলার কুটিল মন। হ্যাঁ, দেখবেন জটিলার জট, আমাদের মাথায় জট পড়ে তো, জট ছাড়ানো যায় তো, যায় কম কম হলে ছেড়ে যায়। তা বলছে জটিলার জট যদিও বা ছাড়ানো যায়, কুটিলার কুট কভু নয়। জটিলার জট ছাড়ানো যায় কিন্তু কুটিলার কুট কোনোদিন ছাড়ানো যাবে না। এখন জটিলা তো মা, ওকে ভুলিয়ে ভালিয়ে রাজি করে ফেলেছে, কিন্তু কুটিলার মনটা কিন্তু পায়নি। কুটিলা মনে মনে চিন্তা করছে তবে রে, হ্যাঁ কোথাকার কোন ঘাটের মরা বুড়ি আমাদের পরিবারের এত ভালো চাইতে হঠাৎ করে আগমনে তো ভালো নয়। হ্যাঁ, এ তো বাঁশের ছেয়ে কঞ্চি হয়ে যাচ্ছে না, মায়ের চেয়ে মাসের দরদ বেশি হয়ে যাচ্ছে। আমাদের পরিবার আমরা ভালো চাওয়ার চেয়ে বেশি ওই বাইরের লোকটা চাইছে, তার মানে গোড়াই কিছু আছে গন্ডগোল। হ্যাঁ, আমাকে যেতে হবে, দেখতে হবে কি ব্যাপার। কুটিলার কুটিল বোন, এই কুটিলা এবার পিছু পিছু যাচ্ছে, আর পিছু পিছু গিয়ে দেখছে ওই বুড়িমা ঘাটের মরা বুড়ি কি করেছে, ঘরের বউটাকে নিয়ে গিয়ে সামনাগরের হাতে তুলে দিয়েছে। আর যেই না দেখেছে আর থাকতে পারি, রাগে ডগমগ হয়ে একেবারে ফিরেছে যাবন মাঝে। আর যাবন মাঝে ফিরে কি করছে মা?
চিৎকার করে সারা বাড়ি একাকার করেছে, ও মা! হ্যাঁ, খুব তো ভুলেছ। বলছি খুব তো ভুলেছ ওই ঘাটের মারা বুড়ির কথায়। তখনই বুঝেছিলাম গোড়ায় কিছু গন্ডগোল আছে, না হলে এমন করে আমার বোনটাকে নিয়ে চলে যায়। শোনা, শীঘ্রই দাদাকে ডাকো, আজকে দেখবো কেমন পূজা হচ্ছে বনে। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই এমন সময় আয়ানও ঘরে ঢুকছে। এখন আয়ানও খুব রাগী। হ্যাঁ, যারা দেখবেন একটু শ্যামা সাধনা করে, যারা একটু মানে জটাটটা হয় আর কি, তপস্যা করে, তারা একটু রাগী প্রকৃতির হয়। কেন? সবসময় ধ্যানের মগ্ন থাকে, তো সংসারের মায়া তাদের মধ্যে নাই। তারা একটু নরম না, বেশি রূঢ়, হ্যাঁ, একটু শক্ত। তাই এই আয়ান ঘরে ঢুকছে, এমন সময় কুটিলা গিয়ে বলছেন, হ্যাঁ দাদা, হ্যাঁ বড্ড তো ভালো করেছো, আজকে চলো ঘরের বউয়ের নষ্টামিটা নিজের চোখে দেখে আসবে, চলো। হ্যাঁ, কেমন করে তোমায় বশ করেছে? হ্যাঁ, আয়ান বলছে, হ্যাঁ রে, সবসময় তো রাধার নামে নিন্দে ছাড়া আর কিছু নেই। যেই না এমন বলেছে, কুটিলার আরো গা জ্বলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বশ করেছে, বর্ষ করেছে, বশ করেছে, গুণ করেছে, বর্ষ করেছে, গুণ করেছে। শোনো শোনো, কোনো ভালো মানুষ এমন হতে পারে না। আচ্ছা দাদা বলো তো, ওই বউ কি কোনোদিন তোমায় শেকড় বাকড় বেটে কিছু খাইয়ে দিয়েছে? নিশ্চয়ই খাইয়েছে। যদি না খাওয়ায় তাহলে এমন বশ কেমন ওটা হলে? বশ করেছে, বর্ষ করেছে, বশ করেছে, গুণ করেছে, বর্ষ করেছে, গুণ করেছে। ওই তবে তুমি এমন হয়েছে, করেছে, গুণ করেছে। যেই না এমন বলেছে, আয়ান তো রাগী মানুষ। এই, কি হয়েছে কি? কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল। তাড়াতাড়ি বল, এত ভনিতা করার কি আছে? যা বলবি সোজাসুজি বলতো, যে ও সোজাসুজি বলবো, আর বলবো না। হ্যাঁ, অনেক সোজা বলেছি, এবার একটু ঘুরিয়েই বলবো। হ্যাঁ, ওই ঘরের বউর নষ্টমীটা একটু দেখবে, চলো কি করছে বনে গিয়ে। আর বলছে, হ্যাঁ রে, কি করছে? বলছে, শোনো, কালী পুজো করবে বলে গিয়ে ওখানে গিয়ে সেই নন্দের বেটা কেলে ছড়ার সঙ্গে ফষ্টি নষ্টি করছে। এই যেই না বলেছে, আয়ান গিয়েছে খেপে। তবে রে, প্রতিদিন বলিস চল দেখি, আজকে যদি হাতে নাতে ধরতে পারি তাহলে রাধারানীর একদিন কি আমার, আর যদি দেখি রাধারানী ঠিক তুই ভুল, তাহলে তোর একদিন কি আমার একদিন। এই বলে আজকে আয়ান রাগান্বিত হয়ে আজকে কুটিলার সঙ্গে বনের মধ্যে চলেছে। আর ওই বনের মধ্যে গিয়ে কি দেখছে, বনের মধ্যে যেই না চলেছে, ওই পূজা এক জায়গায় সামনাগরের সঙ্গে সবাই আছেন, অষ্টসখীর সঙ্গে রাধারানী, সেখানে বড়িমা, আর দূরে এক সখী দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। যদি কেউ চলে আসে, বলা তো যায় না, যদি কেউ দেখে ফেলে তাহলে একে তো কলঙ্কিনী রাধারানী সবাই জানে, আর যদি একবার কেউ দেখে ফেলে তাহলে রাধারানী আর বৃন্দাবনে থাকতে পারবে না। এই না বলেই ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চারিদিকে পরিদর্শন করছে কেউ আসছে কিনা। এমন সময় দেখছে রেগে মেগে আয়ান আর কুটিলা দৌড়াতে দৌড়াতে এই পথেই আসছে। আর যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে এসে রাধারানীকে বলছে, ও রাধে, আজকে তোর কপাল বুঝি খুবই মন্দ। হ্যাঁ, তোর কপাল খুব মন্দ। ওই দেখ, তোর স্বামী আর ননদি একসঙ্গে আসছে, আজকে তোর অবস্থা খারাপ। এই যেই না এমন বলেছে, রাধারানী ভয়ে কাঁদতে শুরু করেছে। হ্যাঁ, আর কাঁদতে কাঁদতে সামনে দাঁড়িয়ে থাকা গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাঁচাও আমায়, বাঁচাও আমায়, ধরি তব পায়ে, বাঁচাও আমায়, ধনী তোরাই আমায়, বাঁচাও ওই ধরি তব পায়ে, বাঁচাও আমায়, ধরি তোর পায়ে, বাঁচাও আমায়। ওগো বধূ তুমি রক্ষা কর, ধরি তব পায়ে, বাঁচাও, ওগো ধনী তুমি রক্ষা করো, তুমি ছাড়া কে আছে আমার, তুমি রক্ষা করো, তুমি ছাড়া কে আছে আমার, তুমি আমার রক্ষা করো, তুমি ছাড়া কে আছে আমার, তুমি মোরে রক্ষা করো, ধরি তব পায়ে, বাঁচাও আমায়। হ্যাঁ, এইবারের মতো বাঁচাও। তখন রাধিকাকে তুলে গোবিন্দ আমার বলছে, শোনো, তুমি দূরে দাঁড়িয়ে আমার চরণে ফুল দাও। আর জটিলার আয়ের সে কি দেখবে না দেখবে সেটা আমার ব্যাপার। হ্যাঁ, ওই রাধারানী কি করছে, কাঁদছে, ভয়ে কাঁদতে কাঁদতে ওই দূরে দাঁড়িয়ে ফুল নিয়ে
গোবিন্দ চরণে অর্পণ করছে, বলছে শোনো যখন ফুল আমার চরণে দেবেই তখন ওম কালিকায় নমঃ বলে আমার চরণে ফুলটা ফেলবে। হ্যাঁ, আর যেই না এখন আয়ান আর কুটিলা এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে তারা কি দর্শন করছে? ভগবান আমার দাঁড়িয়ে আছে বংশীধারী, কিন্তু আয়ান আর কুটিলা কি দর্শন করছে? আজকে ভগবান দেখুন একই অঙ্গে দুই রূপ দর্শন করাচ্ছে। আজকে আয়ানের জন্য ওই বংশীধারী কানাই আজকে কালী রূপ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে আর মন্ত্র বলছে, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতেন সনাতনী গুণাশ্রয় গুণাময়ে নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী स्वाहा स्वाहा नमस्ते। এই না বলতে বলতে ফুল দিচ্ছে আর আয়ান আর কুটিলা দর্শন করছে, কালী মা দাঁড়িয়ে আছে আর তার চরণে ফুল দিচ্ছে। আর এদিকে রাধারানী যেই না বদন তুলে দেখছে, সত্যি তো একে এক হাতে বংশীধারী আর অন্য হাতে খড়গধারী আমার কানাই ব্রজের রাখাল দাঁড়িয়ে আছে এই রূপ দর্শন করে। সবাই দর্শন করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই যেই না দর্শন করেছে, আয়ান এবারে ঘুরে কুটিলার দিকে তাকিয়ে বলছে, কুটিলা রাগ তোর উপরে হয়েছিল, কিন্তু একই দিকে আবার তোর উপরে রাগের পরিবর্তে মায়াও হচ্ছে, ভালোবাসাও আসছে। কেন জানিস কুটিলা? আজকে তোর জন্য আমার এই রূপ দর্শন হলো। যদি তুই আমাকে এই বনপথে না নিয়ে আসতিস, আমার তো এই রূপ অদর্শন থেকে যেত। তাই তোর চরণে আমি কৃপা প্রার্থী যে তুই কৃষ্ণ বাদিনী হয়ে তুই কোনোদিন শ্যামা মায়ের পূজা না করে যে রূপ আমায় দর্শন করালি, আমি সারা জীবন শ্যামা মায়ের কাছে পড়ে থেকেও এই রূপ দর্শন করতে পারিনি। হ্যাঁ, চল তবে ঘরে ফির। এই বলে সব ফিরছেই, আর এদিকে কৃষ্ণ তখন রাধারানীকে তাকাতে বলছে, রাধে আমার এই রূপ তুমি একবার দর্শন করবে না? একবার আমার দিকে যাও। যে না রাধারানী দর্শন করছে, একই অঙ্গে কৃষ্ণ আর কালী, এই হলো কৃষ্ণ কালী। এবার সব সখীরা বলছে, শোনো সময় তো আর নাই, ফিরতে হবে, এসো এবার দুজন মিলে একটু যুগলে দাঁড়াও, আমরা একটু যুগল দর্শন করি। যুগল ছাড়া যে আমরা অপূর্ণ, তাই তো? সবাই মিলে একটু দুটি বাহু তুলুন, একসঙ্গে একটু যুগল দর্শন করি। হ্যাঁ, রাধিকা রমন দাঁড়া রাধা বামে লয়ে, রাধিকা রমন দাঁড়া রাধা বামে লয়ে, রাধিকা রমন দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা রমন আমরা যত ব্রজবালা রাধা কৃষ্ণ প্রেমে হইয়া সুখী, আমরা যত কৃষ্ণ প্রেমে হইয়া সুখে, আমরা যত ব্রজবাসী কৃষ্ণ প্রেমে হইয়া সুখে, আমরা যত ব্রজবাসী রাধা কৃষ্ণ প্রেমে হইয়া সুখে। দেখে মদে জুড়ালো নয়ন, রাধিকা রমন দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা রমন দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা রমন দাঁড়াও রাধা বামে লয়ে। আচ্ছা, ওই বাবা একটি গান অনুরোধ করেছিল, আমি একটু গাইবো, কেমন? ছোট করে সবাই মিলে একটু গাইবো, গেয়ে আমি লীলা বিশ্রাম দেবো, কেমন? সবাই মিলে একটু করতালি দেবেন হাত দুটি তুলে। হ্যাঁ,
দেখুন আমার এই বয়সে এনার্জি নেই, ওই তিনতলার উপরে থাকতে দিয়েছে তো সিঁড়ি ভাঙতে ভাঙতে আবার চলে যাচ্ছে সময়। হ্যাঁ, এই ঠাকুমার দেখুন এই বয়সে এখনো কত এনার্জি। হ্যাঁ, মা ঠাকুমা না মা বলতে হবে। হ্যাঁ, তো আমার এই মাকে দেখুন যে এত এনার্জি এখনো পর্যন্ত আছে, কেমন? তো এনার এই এনার্জি আমার মধ্যে একটু আসুক, আসবে তো? আচ্ছা বেশ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তো চলুন সবাই মিলে একটু গানটা একটু ভজন একটু আস্বাদন করবো, দুটি হাত দুটি বাহু তুলে সবাই মিলে। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রাস প্রিয়া করো। সকলে মিলে করো তালি দিয়ে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের প্রিয়া করো। হরি বল। জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধা রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 রাধে